আমাদের জীবনে কিছু কিছু সময় আসে অনেক দুঃখ, কষ্ট, বিপদ, ঝড়-ঝাপটা নিয়ে। আবার কিছু কিছু সময় আসে অনেক সুখ, হাসি এবং ভালোবাসা নিয়ে। সুখ, দুঃখ, ভালোবাসা, হাসি, কান্না সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। এভাবেই কিন্তু আমাদের জীবনটা চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু পুরো রুমটাই খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আলনাতে যে কাপড়গুলি এলোমেলো অবস্থায় ছিল সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ওয়াল শোকেসের উপরে অনেকটা ধুলো পড়েছিল, তো সেটাও মুছে নিলাম। আর এই রুমের আজকে চাদরটা চেঞ্জ করে দিব। তো চাদরটা না অনেকটা ময়লা হয়ে আছে, তো সেটা একটু চেঞ্জ করে নিলাম। আর এই যে আর একটা চাদরও আমি পেতে দিয়েছি। আমরা মেয়েরা যারা সংসার করি আমরা শুধু তারাই বলতে পারবো যে সংসারটা আসলে কি। এখানে ধৈর্যের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যার যত ধৈর্য বেশি সে কিন্তু জীবনে তত বেশি সুখী। সারাটা দিন এই সংসারটাতে অনবরত একটার পর একটা কাজ যেন লেগেই থাকে, আর একটার পর একটা কাজ করতেই থাকি, সেগুলো কমপ্লিটও করি। তো দিন শেষে যদি শুনতে হয় এতগুলো কাজ করার পরেও যে আমরা নাকি কোনো সংসারের কাজই করি না, আর এগুলো কোনো কাজ হলো, এগুলো তো এক নিমিষেই করা যায়, তাহলে কেমনটা লাগে বলেন তো। যারা নাকি বাইরে কাজ করে সেগুলোই শুধু কাজ, আর আমরা ঘরে থাকি বলে এগুলো নাকি কোনো কাজই না। তো আমার কাছে মনে হয় যার ধৈর্য সব থেকে বেশি, যে যত ধৈর্য ধরতে পারে তার সংসার জীবনটা কিন্তু অনেক বেশি দিন টিকে থাকে। নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসি পরের এই সংসারটাতে, আর এই সংসারটাতে এসে আমরা নিজের জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, পরের এই মানুষগুলোকে একটু আপন করে নেওয়ার চেষ্টা করি এবং সারাটা জীবন তাদের সাথেই সুখে দুঃখে চলতে চাই। এটাই আসলে আমাদের মেয়েদের জীবন, এটাই আমরা সবাই কিন্তু করার চেষ্টা করি। তো অনেক কথা বলেছি, তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, মানে দুইটা বেডরুমে গুছিয়ে এখন রান্নাঘরে যা কিছু ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো করে নিচ্ছি। তো কাঁচের এই জারগুলো না 2-3 দিন পর পরই পরিষ্কার করে নিতে হয়। প্রত্যেক দিন পরিষ্কার করলে তো আরও বেশি ভালো, কিন্তু প্রত্যেক দিন সময় সাপেক্ষে হয়ে ওঠে না আসলে পরিষ্কার করাটা। ছোট বাচ্চা নিয়ে এত কিছু করা সামলানো একটু ঝামেলাই হয়ে যায়, এজন্য আমি 2-3 দিন পর পর পরিষ্কার করি। তো এগুলো আজকে একটু পরিষ্কার করে নিলাম, আর রান্না করার আগে দিয়ে করে নিচ্ছি, কারণ রান্না করার পরে হাতে এতটা সময়ও পাই না আমি। এজন্য যা কিছু আছে আমার চুলার এই সাইডটাতে এগুলো সব কিছু টেনে টুনে একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি রান্না করার পরে একবার হলেও পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু কোনাকানিতে না অনেকটা ময়লা জমে থাকে, তো সেগুলো একটু ভালো মতো ঘষা মাজা করে পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই মানি প্ল্যান্টের এই গাছটা আমি আজকে একটু ধুয়ে দিলাম পাতাগুলো, তো অনেকটা ভালো লাগছিল দেখতে, মানে অনেক সতেজ হয়ে আছে। তো ভাবলাম যে আমার চোখের সামনে একটু রাখি রান্নাঘরে, তাহলে আমার রান্না করতেও কিন্তু ভালো লাগবে, আর রান্নাঘরে মনটা থাকবে আর কি। এই গরমের মধ্যে না রান্নাঘরে মন টিকে রাখাটাই কষ্ট হয়ে গেছে, তো একটু গাছ রাখলাম যাতে করে আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি, আর ভালোও লাগে আমার কাছে। তো এখানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি, কাঠবাদাম ভেজে নিলাম, আর এখন কাজু বাদামটাও ভেজে নিব। তো এই যে বাদামের গুঁড়া করব আজকে ছেলেদের জন্য, ওদেরকে মাঝে মধ্যে আমি বাদামের গুঁড়াটা খাওয়াই, তো শেষ হয়ে গিয়েছিল, তো হালকা পাতলা একটু আমি টেলে নিয়েছি। তারপরে এই যে এখন গুঁড়াও করে নিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু বাদাম দিয়েই গুঁড়ো করা যায়, তো বাসাতে আর বাদাম ছিল না, শুধু 2 ধরনের বাদাম ছিল, তো সেগুলো দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো করা হয়ে গেলে আমি ভালো করে 2 রকমের বাদামই কিন্তু মিক্সড করে নিয়েছি। আর এখন এই যে চুলাতে ছেলের জন্য হচ্ছে আগে থেকে সাগুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন রান্না করে নিব। তো ওকে না এক একদিন মানে এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি, কোনোদিন সুজি রান্না করে দিই, আবার কোনোদিন সাগুদানা, কোনোদিন খিচুড়ি, এভাবে আসলে খাওয়াই। তারপরে কিন্তু 1 চামচ বাদাম আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এখন এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো একটা কলা আমি হচ্ছে অর্ধেক করে নিয়েছি, ও পুরো কলাটাই খেতে পারে না, এই জন্য অর্ধেক করে নিয়েছি। আর এই যে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম। আর এখন এই যে সাগুদানাটা উঠিয়ে নিচ্ছি, আর এই যে কলা দিয়েই কিন্তু আমি ওকে খাওয়াবো। আমি কিন্তু এখানে মধু বা চিনি কোনোটাই দিইনি, কলার যে মিষ্টি মিষ্টি ভাবটা আছে এটাতেই ও খেয়ে ফেলে। তো দেখি ও রুমের মধ্যে ওকে খেলতে দিয়ে এসেছি, ও কি যে করছে আল্লাহ জানে। ওকে এখন খাওয়াবো আমি, খাইয়ে তারপরে আমার কাজ যেগুলো আছে সেগুলো করব। প্রথমের দিকটাতে ও তো খেতেই চায় না, নিতেই চায় না, জোর জবস্তি একবার মুখে দেওয়ার পরে ওর যদি সেটা খেতে ভালো লাগে তখন পরবর্তীতে খায়, আর ওর যেটা ভালো লাগে না সে কিন্তু আর একবারও নেয় না। তো মাশাআল্লাহ ওকে হচ্ছে যে কয়েকবার আমি খাইয়েছিলাম, সবগুলোই যে খেয়েছে তা না, আর সব সময় যে সবগুলোই খাই এটাও না, অনেক সময় অনেক খাবার মানে থেকে যায়। ছোট বাচ্চাদেরকে খাওয়ানো কি যে এক ঝামেলা, এই দিকে একবার চলে যায়, ওই দিকে একবার চলে যায়, আবার নিয়ে আসি টেনে টুনে, আবার না মুখে খাবার নিয়ে চলে যায়, এভাবে করে খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যায়। যত অল্প সময়ের মধ্যে মনে করি কাজগুলো কমপ্লিট করব তা কিন্তু হয় না। পরে এই যে বাদামের গুঁড়োগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাচের জারে উঠিয়ে নিয়েছি, আর এখন এখানে রেখে দিলাম। পরবর্তী
মুহূর্তে কিন্তু ফ্রিজে রেখে দিব, না হলে আবার ফাঙ্গাস পড়ে যেতে পারে। আর আজকে একটু ভর্তা করব, এজন্য যে আমি আগে থেকেই ছুরির শুটকিগুলো বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো সেগুলোকে এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই শুটকিগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে, আজকে কালকে করে কিন্তু ভর্তা করাই হচ্ছে না। তো এখানে সবগুলো কেটে নেওয়ার পরে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সবকিছু ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি ভর্তাও করব আজকে, চিংড়ি মাছের ভর্তা আর ছুরির ভর্তা, আর একটা সবজি রান্না করব। পটল আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, তো মসুরের ডাল দিয়ে একটা সবজি রান্না করব। এই হচ্ছে আজকে রান্না বান্না, সবকিছু রেডিও করে নিয়েছি। আর এখন এই যে শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমাদের বাসাতে তো একেবারে ঝাল খুব কম খাওয়া হয়, এজন্য খুব অল্প পরিমাণে মরিচ ভেজেছি। আর এখন এই যে কিছু রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নিব, অতটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। তারপরে কিন্তু আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে একটু লবণ আর একটু হচ্ছে হলুদ দিয়েছিলাম। তো এখন এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম শুধু চিংড়ি মাছের ভর্তাটাই করব, তো পরে আবার মনে পড়লো যে শুটকি মাছও তো নিয়ে আসা আছে, তাহলে শুটকি দিয়েও একটা ভর্তা বানাই। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই যে ছুরির যে শুটকিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিব। তো এখানে একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি, কারণ সবগুলোর ভর্তাই করব না, কিছুটা রেখে দিব পরবর্তীতে যাতে করে আবার করে খাওয়া হয় পেঁয়াজ দিয়ে শুধু মিক্সড করে, এই জন্য আর কি সবগুলো ভেজে বেটে রেখে দিব। তো ওইটাও কিন্তু হয়ে গিয়েছে, ওগুলো ঠান্ডা হতে থাকুক, তারপরে আমি বাটাবুটির কাজগুলো করব। আর এদিক দিয়ে যে সবজির তরকারিটা রান্না করব সেটাই বসিয়ে দিব। তো এখানে কিন্তু সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আলু আর পটলকে কেটে রেখেছিলাম আর মসুরের ডাল, সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, একেবারে মাখা মাখা হবে। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মসুরের ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তো ওইটা তরকারিটা হতে থাকুক চুলাতে, আর এদিক দিয়ে আমি বাটাবুটির যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। তো এখানে কিন্তু প্রথমে আমি চিংড়ির যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন বাটতে শুরু করে দিয়েছি। দেখা যায় কি ভর্তা খেতে তো মজাই লাগে, কিন্তু এই যে করার আসলে অলসতার কারণে কিন্তু বেশ খুব একটা খাওয়া হয় না। আর বেশি আলু ভর্তাটা কিন্তু খাওয়া হয়, আলু ভর্তাটা হাতে মাখিয়ে করে নিলে হয়ে যায়। আর এগুলা বাটাবুটির কাজগুলো করার কারণে এই ভর্তাগুলো আসলে খুব বেশি একটা করা হয় না। তো এখানে এই যে ফাইনালি আমার চিংড়ির যে ভর্তাটা সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি যে ছুরির শুটকিগুলি ভেজে রেখেছিলাম সেগুলো এখন বেটে নিব। একেবারে মিশিন করে বাটবো না, একটু আধা ভাঙার মতো করে একটু বেটে নিচ্ছি যাতে করে একটু খেতে ভালো লাগে। তো সবগুলাই বাটা হয়ে গেলে তারপর একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর এখান থেকে অল্প পরিমাণে নিয়ে আমি ভর্তা করব, সবগুলো আর করব না, যেহেতু চিংড়ি ভর্তাও করেছি অতটা কেউ খাবে না, ছোট বাচ্চারা তো খাবে না, শুধু আমরাই খাবো, এই জন্য আর কি বড়রা। তো এখানে যে ভেজে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিলাম, আর একটা শুকনো মরিচ আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো কিছুটা ছুরি শুটকি আমি নিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে নিইনি, অল্প পরিমাণে নিয়েছি। অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রস দিলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে, আর হাত দিয়ে মাখানো ভর্তা তো সবসময় টেস্ট হয়। তো এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে দুইটা ভর্তাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন যে সবজিটা রান্না করেছিলাম সেটা এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আলু, তারপরে হচ্ছে যে মসুরের ডাল আর পটল দিয়ে এই সবজিটা রান্না করে খেতেও কিন্তু মানে ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি রান্না করি। তো আজকে কিন্তু সবই শুকনা শুকনা, আর ওই যে ফ্রিজে কিন্তু ডাল রান্না করা আছে, বাচ্চারা যদি চায় তাহলে বের করে দিব। তারপরে কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যত থালা বাসন ছিল সব কিছু ধুয়েও আমি রেখে দিয়েছি জায়গা মতো। এখন কিন্তু বিকেলবেলা এর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে, দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আর গোসল করার সময় কিন্তু রান্নাঘরের এই বড় পাপোশটা ধুয়ে দিয়েছিলাম, এটা কয়েকদিন পর পরে ধুয়ে নিতে হয়, ময়লা হয়ে যায় আর কি তাড়াতাড়ি, তো এটাও পেরে দিলাম। আর এখন সন্ধ্যাবেলা একটু চা বানাচ্ছি, তো আজকে লাল চা বানাবো, কেন জানি না হঠাৎ করে খুব মাথা ব্যথা করছে, তো ভাবলাম যে একটু চা বানিয়ে খাই। তো এখানে চাগুলো বানানো হয়ে গিয়েছে, আর এখন আমি ছেঁকে নিচ্ছি। শীতের দিনে কিন্তু খুব বেশি চা খাওয়া হয়, দেখা যায় যে দিনে 2 থেকে 3 বারও খাওয়া হয়ে যায়, কিন্তু এখন কিন্তু গরমের দিনে সেরকম ভাবে চা খাওয়া হয় না, আর খেতে মনও চায় না, কেন জানি না। আজকে হঠাৎ করে মাথা ব্যথা করছিল, এর জন্য বানালাম। তো এখানে বাসাতে যা যা ছিল সব কিছু নিয়ে এসেছি, লিচু আনা ছিল, আর আমি মুড়ি নিয়ে এসেছি চানাচুর দিয়ে মাখিয়ে, আর এখানে ঝুড়িও নিয়ে আসা ছিল, সেটাও নিয়ে এসেছি, যার যেটা মনে চায় সে সেটা খাবে। খাওয়া দাওয়া করে আমার যে কাজগুলি আছে সেগুলো এখন কমপ্লিট করে নিব। বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গিয়েছে, তো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো আমার সাথে সাথে ঘরের মধ্যে আমার ছেলেরাও কিন্তু এসে হাজির, তো ওদের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম, আর কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো বেশ কিছু কাপড়ই ধুয়ে দিয়েছিলাম, এখন বিছানা চাদরটা জায়গা মতো রেখে দিব। আর আকিবের আব্বুর কিছু শার্টও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন আলমারিতে উঠিয়ে রাখবো। অনেকগুলো শার্টই কিন্তু জমা হয়ে গিয়েছে এখানে, মানে শার্ট রাখতে এসে দেখলাম বেশ কিছু শার্ট জমা হয়ে আছে, একদিন আয়রন করে নিতে হবে। তো আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।